রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে বাড়িতে বানিয়ে ফেললাম কুমড়া আলু ছলা দিয়ে তরকারি। এই রেসিপিটা একদমই নিরামিষ, আর আমি নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার বাড়িতে গোপাল সোনা আছে, গোপাল সোনাকে ভোগ দিয়ে সেই ভোগ আমরা গ্রহণ করি এবং তার সঙ্গে নিরামিষ সবজি রান্না করি। আজকে নিরামিষ তরকারি দেখো আমি কী দিলাম। প্রথমে কড়াইতে সরষের তেল দিলাম, কিছুটা পরিমাণে হিং দিলাম, কিছুটা পাঁচফোড়ন দিলাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যখন একটা সুন্দর গন্ধ আসছে তখন আমি কড়াইতে কুমড়া আর আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। তারপরে আমি দিলাম ছলা। যে যতটা পরিমাণে ছলা খেতে ভালোবাসো ততটা পরিমাণে ছলা দেবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম নুনটা দেবে পরিমাণ মতো। নুন দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দেব। আগে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে নুন দেওয়ার পর। নুন দিলে কুমড়ো থেকে আলু থেকে জল ছাড়ে, সেই জন্য কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এইভাবে কুমড়ার তরকারি রান্না করবে, দারুণ লাগে খেতে। হলুদ দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো জিরে, কুকমির গুঁড়ো জিরে। তারপর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি বেশি ঝাল করছি না, ছোটো থেকে বড় সবাই খেতে পারবে। একটু মতো শুকনো লঙ্কা দিয়েছি আর একটুখানি কুকমির লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ ধরে বেশ টাইম ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ জলটা না শুকনা হচ্ছে। কষানোটা কমপ্লিট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। যখন দেখবে কড়াইতে লেগে যাচ্ছে তখন হচ্ছে কষানো হয়ে যাবে। আরেকদিকে দেখো রুটি তৈরি হচ্ছে। আমি কষতে কষতে একবার ঢাকা দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর দেখো এরকম কষানোটা হয়েছে। ঢাকা দিয়ে কষলে দারুণ সিদ্ধ হয়। তারপরে দেখো কষানো হয়ে গেছে আর এদিকে রুটিও হচ্ছে। এরপরে আমি কুমড়াটার মধ্যে জল ঢেলে দিলাম, কেন কুমড়া আলুটা সিদ্ধ হবে, তাই কিছুটা পরিমাণে আমি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এ দেখো কুমড়ার কালারটা কেমন হয়েছে। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর খুলে দেখবে এরকম টকবক করে ফুটবে আর কুমড়া আলু সব সিদ্ধও হয়ে যাবে। কুমড়া আলু সিদ্ধ হওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কুমড়াটা দেখবে ঘাঁটা হয়ে গেছে। কুমড়া সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর কুমড়ার তরকারি খেতে যারা ভালোবাসো এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। তারপরে কিছুটা পরিমাণে চিনি আমি দিয়ে দিলাম। তোমরা নুন চিনিটা একটু টেস্ট করে নেবে, যে যেরকম মিষ্টি খাও সেরকমভাবে খাবে। দেখো আজকে কী মেনু ছিল সন্ধ্যাবেলা, শসা, রুটি আর কুমড়ো আলু ছলা দিয়ে তরকারি। তোমরা এরকম নতুন রান্নার রেসিপি জানতে চাইলে আমার ভিডিওটা ফলো করো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।